খেলেছেন, কেউ ক্রিকেট খেলেছেন, কেউ ফুটবল খেলেছেন, আবার কেউ বার্লিং এর সাইডে ঘোরাঘুরি করছেন। বিপুল মিয়ার বাড়ি চাপারকুনা, তিনি কেন্দ্র কোম্পানিতে চাকরি করছেন। এখন সে চাকরি করতে তিনি বেশি পানিতে চাকরি করেন। অনেকদিন পর তিনি ছুটিতে বাড়ি ফিরছেন, তাই তার ছেলের জন্য একটি আইসক্রিম নিয়ে রপ্তানি ছবি কাটে আসলেন। বুড়িগঙ্গার মাঝখানে যাওয়ার সাথে সাথে প্যান্টের পকেট থেকে আইসক্রিমটা মহাসাগরে হারিয়ে যায়। 6 মাস খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। কোন ভাগ্যবান ব্যক্তি যদি আইসক্রিমটির সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে একটি মহামূল্যের উপহার দেওয়া হবে। আর বিপুল মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার হলো 8920 আদার্স মাঝখানে ছবি করেছে, এটি তার বুথ নাম্বার। আমাদের পাশের বাড়ি। এখন শুনবেন মজার খবর। আমাদের পাশের বাড়ি চপ্পু মিয়া বাচ্চার সাথে ধাক্কা খেয়ে অক্কা পেয়েছেন। রিপোর্ট করেছেন মাসুদ রহমান মুক্তা, আর কেড়ে নিয়েছেন শামীমউদ্দিন তক্তা। আরো খবরে জানা যায় যে আমাদের নানিগড়ের গাঙ্গে 5টি ইঁদুর ধান খেতে খেতে পেট নষ্ট হয়ে মারা যায়। এতে 18,000 পুঁটি মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। আর ইঁদুরগুলো মারা যাওয়ার সময় তাদের বয়স হয়েছিল 326 ঘন্টা। হরিণ মিয়ার মুরগির ছানারা অভিযোগ জানিয়েছে যে তারা রাত্রে ডিম পাড়ার সময় মশার আক্রমণে ডিম পাড়তে শুরু হয়, তাই তাদের মশারি কিনে না দিলে ডিম পাড়া বন্ধ করে দিবে। অন্যদিকে হরিণ মিয়া সিদ্ধান্ত নিয়েছে যে হরিণ মিয়া এবং তার পরিবার তারা দুজনের দিকে ডিম পেড়ে বাজারজাতকরণ করে বলে জানা গিয়েছে। এবার শুনবেন খেলার খবর। ঝিনাই নদীতে বুড়ি ছাগলের ক্রিকেট খেলা আরম্ভ হয়ে গেছে, আরেকদিকে হাঁস মুরগির ফুটবল খেলা আরম্ভ হয়ে গেছে। মুরগিরা 10টি গোল খেয়ে 12টি করে ডিম পেড়ে দিয়েছে। এই খেলায় দর্শক হিসেবে অনেক গণ্যমান্য দর্শকের মধ্যে বিক্রি হয়েছিলেন। এখন আবহাওয়ার খবর। দৈনিক শহরে নয়পাড়া, মুদিপাড়া, মূলপাড়া এবং চাপারকুনা পশ্চিম দিকে ঘন্টা 1000 মাইল বেগে দমকা এবং হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকায় গরু ছাগল এবং হাঁস মুরগিগুলোকে বড় বড় নদীর মধ্যে বেঁধে রাখার আহ্বান করা হলো। আজকের তাপমাত্রা ছিল চুলের মধ্যে 100 এবং পানির মধ্যে ছিল 150 ডিগ্রি ফারেনহাইট হিটের উপর। আগামীকাল সূর্য উঠবে পশ্চিম দিকে সন্ধ্যাবেলায় এবং সূর্য অস্ত যাবে পূর্ব দিকে ভোর 5টায়। আজকের মতো খবর শেষ হলো। পরবর্তী খবর 6 মাস পর খবর হওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ।